হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আই হোপ ভালো আছো, আমিও ভালো আছি। তো ফ্রেন্ডস, আমি আমার মেয়েকে প্রতিদিন কিভাবে স্নান করাই, তো আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাবো। তো আমার মেয়ে ছোট থেকে স্নানের জন্য কোনো কান্নাকাটি করে না, বরং ও জল দেখলেই আরও হ্যাপি হয়। তো চলো আমার মেয়েকে স্নান করাই কীভাবে, সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো ভিডিওটি পুরো দেখো, আশা করি অনেক ভালো লাগবে। প্লিজ কেউ স্কিপ করো না। আমি স্নানের জল আগে রোদে দেই, রোদ থেকে নিয়ে এসে ঠান্ডা জলে মিক্সড করে নর্মাল করে তারপরে ওটা দিয়ে ওকে স্নান করাই। তো ওকে চেয়ারে বসিয়ে দিয়েছি স্নানের জন্য, আর ও দেখো কি সুন্দর নাচানাচি করছে। তো ওকে আগে ফাইনালি বডি ওয়াশ দিয়ে গাটাকে আগে পরিষ্কার করে নিয়েছি, তারপরে ওকে স্নানের জলে নামিয়ে দিব। তো আমি আমার মেয়েকে ছোট থেকেই বডি ওয়াশ ইউজ করাই, সাবান ইউজ করাই না, কারণ সাবানে অনেক সাইড ইফেক্ট থাকতে পারে। তো আমি ওকে ছোট থেকেই কডমো বডি ওয়াশ ইউজ করাই, এটাতে ওর শরীর অনেক ভালো থাকে। আমি তো আমার মেয়েকে নিয়ে অনেক টেনশনে ছিলাম যে ওর দাঁত উঠছে না কেন, ওর থেকে ছোটো বেবিদের দাঁত উঠছে আর ওর উঠছে না কেন। তো ফাইনালি আমার মেয়ের সামনের দিকে দাঁত উঠে গেছে। তো আমার মেয়ের এখন 10 মাস 15 দিন চলছে, তো ওর সামনে দুইটা দাঁত উঠছে, আমি তো অনেক হ্যাপি। তো দেখো এদিকে আমার মেয়েকে শ্যাম্পু ইউজ করাচ্ছি আর ও নাচানাচি শুরু করে দিয়েছে। দেন ওকে আগে শ্যাম্পু ইউজ করাবো, তারপরে জলে নামিয়ে দিব। আর ছোটো বেবিরা তো জল নিয়ে খেলতে বেশি ভালোবাসে। তো আমার মেয়ে জল দেখে খুব খুশি। তো বেশিক্ষণ তো স্নান করানো যাবে না, কারণ বেশিক্ষণ ধরে স্নান করালে তো ঠিক ঠান্ডা লেগে যাবে। তো দেখো আমি ওকে মাথা দিয়ে শ্যাম্পু করিয়ে দিচ্ছিলাম, আর ও শুধু দুষ্টমি করছিল, বারবার হাতটা শুধু মুখে নিয়ে যাচ্ছিল। তো ও একটু বিরক্তই হচ্ছিল, কারণ অনেকক্ষণ থেকে চেয়ারে বসাই রেখেছি। তো আগে ওকে শ্যাম্পু দিয়ে পুরো ক্লিন করে নিয়ে তারপরে ওকে জলে নামিয়ে দিব। তো ওকে এখন জলে নামিয়ে দিব, আরও দেখো জল দিয়ে কতটা খুশি হয়েছে। তো আমি আমার মেয়েকে প্রতিদিন এভাবে স্নান করাই। তো আমি ওকে জলে নামিয়ে দিয়েছি আর ও দুষ্টমি শুরু করে দিয়েছে জল নিয়ে, দেখো কেমন দুষ্ট করছে। তো ওকে জলে নামিয়ে দিলে ও আর জল থেকে উঠতে চায় না, অনেক জোর করে উঠাইতে হয়, কারণ বেশিক্ষণ স্নান করানো যাবে না, যার জন্য ওকে তাড়াতাড়ি করে স্নান করাই। আর ওর গামলা থেকে উঠতে চায় না। তো দেখো ওর জল পেয়ে কতটা খুশি হয়েছে। তো দেখো আমার মেয়ে ক্যামেরার দিকে তাকিয়ে টাটা দিচ্ছিল। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটি এখানে শেষ করছি। তো আমার মেয়ের জন্য সবাই অনেক অনেক আশীর্বাদ করবেন যাতে ও সুস্থ থাকে।
তো আজকের ভিডিওটি এখান থেকে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করে বন্ধ হয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। টাটা, বাই বাই।